রাষ্ট্র রাজনীতি থেকে দূরে থেকে কোনো মানুষ নবীর খাঁটি উম্মত হতে পারে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে থেকে কোনো মানুষ নবীর খাঁটি উম্মত হতে পারে না। কারণ নবীর খাঁটি উম্মত হবে সে ব্যক্তি যে নবীর সবচেয়ে বড় অনুসারী। নবী যা করেছেন ওই কাজ যে করে সেই তো নবীর অনুসারী এবং নবীর খাঁটি উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবীজি চাইলে মক্কায় বসে সারাদিন তওয়াফ করতে পারতেন, উমরা করতে পারতেন, আর জমজমের পানি খেয়ে একদম সারাদিন ধ্যানে মগ্ন থেকে ইবাদতে মগ্ন থেকে জীবন কাটাইতে পারতেন। মক্কার মানুষ ওনাকে কোনো আপত্তি দিত না। সবাইকে যদি বলতেন আসো এখানে বসে আমি আল্লাহ আল্লাহ করি, তোমরা আমার সাথে জিকির আজকারে শরীক হও, বাইতুল্লাহ আছে, আর কি দরকার। আমাদের দেশের কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা লোক, কোনো মুসলমান যদি প্রতি সপ্তাহে অথবা মক্কায় গিয়ে প্রত্যেকদিন উমরা করতে পারে, প্রত্যেকদিন সব সময় বাইতুল্লাহর মধ্যে 24 ঘন্টা একদম রাত দিন ওইখানে খাওয়া দাওয়া ঘুম সবকিছু ওইখানে, আর শুধু আল্লাহ 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 করে, তাহলে ওই মানুষটাকে কত বড় আল্লাহ আল্লাহ মানুষ মনে করবে। এই সকল সুযোগ ছেড়ে মক্কায় জমজমের পানি ছিল, আল্লাহর ঘর ছিল, কিন্তু কাবার নগরী আল্লাহর ঘর যেই শহরে, সেই শহর ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, সেই ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য তিনি রমজান মাসে রোজা রেখে 70 মাইল সফর করে, 70 মাইল পায়ে হেঁটে বদর প্রান্তরে গিয়ে যুদ্ধ করেছেন। জীবন বাজি রেখে খন্দকের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধ গাজওয়া সারিয়া পরিচালনা করেছেন। সাহাবীরা জীবন দিয়েছেন, ওহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব বাদ দিয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়তেন না, বাইতুল্লাহ ছাড়তেন না, জমজমের পানি ছাড়তেন না। আমরা কি বুঝতেছি আজকে? আমাদের কাছে উমরা করা, হজ করা আর জমজমের পানি খাওয়া এগুলো আল্লাহ পাওয়ার বড় মাধ্যম। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য যে চ্যালেঞ্জ নিয়েছেন, যে সংগ্রাম করেছেন, যে দাওয়াত জিহাদ জুহুদ করেছেন, এইগুলোকে আমরা নবীর আদর্শ, নবীর সুন্নাহ মনে করি না। আমরা শুধু জমজমের পানি খাওয়ার সুন্নাহ আর উমরা করার আর তওয়াফ করার সুন্নাহকে, তওয়াফ করার আমলকে, এটাকেই দিন এবং দিন মনে করি, আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করি। এটা করে কখনো কোন মানুষ এইভাবে নবীকে পার্শালি, আংশিকভাবে অনুসরণ করে, যতটুকু আমার সুবিধা আছে ভালো লাগে ততটুকু অনুসরণ করে কোনো মানুষ নবীর খাঁটি উম্মত হতে পারে না। সে কখনো জান্নাতি হতে পারে না, খাঁটি মুসলমান মুমিন সে হতে পারে না। নবীকে পাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে, নবীর খাঁটি উম্মত হইতে গেলে নবীর পূর্ণাঙ্গ জীবনকে অনুসরণ করতে হবে।